দেখো গাইস, আমাদের পুকুর থেকে কত বড় বড় কাঁকড়া ধরেছে আমার শাশুড়ি মা। এই যে 5টা কাঁকড়া দেখতে পাচ্ছ, চুবড়ি দিয়ে 5টা কাঁকড়া ধরেছে। তো রাত্রেবেলা করে আমার শাশুড়ি মা এরকম হাঁটতে হাঁটতে যায়, লাইট দিয়ে এরকম কাঁকড়া ধরে আমাদেরকে খাওয়ায়। তো আজকে আমি রান্না করবো, কীভাবে রান্না করি চলো দেখাই তোমাদের সাথে। প্রথমে কড়াই তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি লাল লাল করে, তারপরে কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি। কাঁকড়াগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এই যে মশলাটা দেখছো, আর এই যে মশলাটা, এর মধ্যে কিছুই নেই সেরকম, পেঁয়াজ আদা রসুন বাটা আছে, আর ওটা ছিল হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন। এই 4টে জিনিসকে আমি মিক্সড করে জল দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আদা রসুন বাটা দিয়ে একটু কষে নিলাম, তারপরে এই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। ঘরোয়া উপকরণ সব কিছুই, আর কোনো বাইরের কিছু দিইনি আমি। আর এত সুন্দর টেস্ট হয়েছিল, তোমরা এরকমভাবে না বানিয়ে খেলে বুঝতে পারবে না। এই যে আসল জিনিস সেটা হচ্ছে কিষান সস। এই সসটা দিয়ে তোমরা কাঁকড়া রান্না করে দেখো, এত সুন্দর লাগবে তোমাদের কি বলবো। দীঘায় যেরকম কাঁকড়া বানানো হয় সেরকম পুরো ঘরে বানিয়ে খেয়েছিলাম আমরা। পুরো স্বাদটা ওরকমই ছিল। আর যেহেতু আমরা ঘরে খাবো তাই একটু গ্রেভি রেখেছিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটতে দিলাম। ফুটে আসলে ব্যাস, এবার হয়ে গেছে রেডি আমাদের কাঁকড়া। একটু ধনেপাতা দেবো উপর দিয়ে, দিয়ে নামিয়ে নেবো। এবার দেখো কেমন লাগছে তোমাদের দেখতে, কার কার দেখে জিভে জল আসে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু।